সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। বিমানবন্দর সড়কে আবারও বিদেশি গাছ এবং এবারে বিশেষ ধরনের এই যে গাছ সেটি সড়ক ডিভাইনের মধ্যে লাগানো হয়েছে। অর্থাৎ এখন যে বিমানবন্দর সড়কটি সংস্কার করে ঠিক মাঝখান দিয়ে প্রশস্ত সড়ক ডিভাইন তৈরি করা হচ্ছে, সেই ডিভাইনের মাঝখানে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হচ্ছে। প্রথমে ফুলের গাছ, ওই যে নিচে যেগুলো দেখছেন ফুলের গাছ রোপণ করা হয়েছিল, সেটি আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। এরপরে এই যে ফাইকাস গাছটি, যেটি পুলের দুই দিকে দুটি করে চারটি গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটা বিদ্যুতের পুলের দুই দিকে লাগানো হয়েছিল। এরপরে এখন আবার দেখছি, আজকে যখন যাচ্ছিলাম বিমানবন্দর সড়ক দিয়ে, তখন দেখছি যে আরেকটা নতুন ধরনের গাছ এখানে রোপণ করা হয়েছে। এই গাছটি হচ্ছে এই যে উপরে ঝাঁকড়া লম্বা কাণ্ডওয়ালা যে গাছটি, সেই গাছটি। এবং এখানে দেখছি যে প্রত্যেকটা পুলের মাঝখানে 3টা করে গাছ রোপণ করা হয়েছে, 2টা করে গাছ রোপণ করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এই যে গাছগুলো, সেই গাছগুলো বিশেষ ধরনের একটা চেহারা আছে। এই বিশেষ চেহারাটা হচ্ছে, দেখেন, প্রথমে একেবারে মাটি থেকে প্রায় কয়েক ফিট, 4-5 ফিট হবে, একেবারে কোনো পাতা নেই, ডাল নেই, উপরে গিয়ে তারপরে এই ডালপালা ছড়িয়েছে। এবং এই যে কাণ্ড, নিচের যে লম্বা কাণ্ড, সেই কাণ্ডটি আমরা দেখছি যে কাপড় দিয়ে বা পলিথিন দিয়ে কিছু একটা দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। তো এই গাছটি আমাদের দেশি গাছ না, যতটুকু বুঝতে পারছি। এবং আমি এই গাছটির নাম যেহেতু জানি না, এই গাছটির ছবি তুলে সেই ছবি আমি গুগলকে জিজ্ঞেস করলাম। গুগল এটিকে বিভিন্ন ধরনের নাম দিল, তবে সবচেয়ে বেশি যেটি দিল সেটি হলো কিউবান লরেল এই গাছটি। এবং এটি বেশ পরিচিত গাছ, ফাইকাস জাতীয় গাছ। এবং এটি পার্কে এবং রাস্তার ধারে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছটি বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। কখনো কখনো এটি ছাদের যেই প্ল্যানিং, সেখানেও ছাদে যে ছাদ বাগান বা যেই ইন্টেরিয়র করা হয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। তো এই গাছটি এখন আমাদের এই যে বিমানবন্দর সড়কের যে সড়ক ডিভাইন, সেটিতে রোপণ করা হয়েছে। এবং এটি যে বাইরে থেকে আমদানি করা সেটি বোঝা যায়। এর আগেও কিন্তু থাইল্যান্ড থেকে যেই গাছ, অর্থাৎ যেই খাঁটো গাছ বা যেটি বনসাই আমদানি করে এয়ারপোর্ট রোডে অনেক টাকা খরচ করে সেই বনসাই এনে লাগানো হয়েছিল, যেটি নিয়ে ব্যাপক বিতর্কের পর শেষ পর্যন্ত সেই প্রকল্পটি বন্ধ হয়ে যায়, গাছ আর রোপণ করা হয়নি। সেই বিমানবন্দর সড়কে আমরা কিন্তু আবারও দেখছি যে এই ধরনের বিদেশি গাছ রোপণ করা হচ্ছে। জানি না এটির, আমি যেহেতু এই গাছ সম্পর্কে বিস্তারিত বিশেষজ্ঞ নই, আপনাদের সাথে শুধু ভিডিওটা শেয়ার করছি। গাছগুলো দেখানো, এই যে গাছগুলো দেখেন, নিচ থেকে কিন্তু একেবারে লম্বা কাণ্ড, তারপরে উপরের দিকে গিয়ে একেবারে ঝাঁকড়া। বোঝা যাচ্ছে যে এগুলোর পাতা খুব বর্ধনশীল, উপরের দিকে ডালগুলো খুব বর্ধনশীল, দ্রুত বর্ধন হয়। এবং আমি যে ছবি যতটুকু দেখলাম, বিভিন্ন গুগলে সার্চ করে যা দেখলাম, তাতে এগুলো অনেক ঝাঁকড়া হয় এবং এগুলো সড়কের সৌন্দর্য বর্ধন করে। এবং এর নিচ দিয়ে সাইডে গাছ লাগানো থাকলেও অনায়াসে এর নিচ দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারে। তো তেমন গাছই এখন বিমানবন্দর সড়কে আবারও রোপণ করা হলো। দেখার জন্য সবাইকে অনেক